10 লাতিন দেশের 7টির জাতীয় দলের কোচই আর্জেন্টাইন। কেন এই দাপট? হুট করে কেন এভাবে বদলে গেল আর্জেন্টিনা? দূর বা অদূর ভবিষ্যৎকে পাশে সরিয়ে রেখে বর্তমানে চোখ রাখলেও অবশ্য দেখা যাবে বিশ্বব্যাপী আর্জেন্টাইন কোচদের জয় জয়কার। বিশেষ করে লিওনেল স্কালোনির অভাবনীয় সাফল্য প্রতিদ্বন্দ্বী লাতিন দেশগুলোকেও আর্জেন্টাইন কোচদের ব্যাপারে আগ্রহী করে তুলেছে। যেখানে দ্য সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন বা কনমেবলের 10টি দেশের 7টির জাতীয় দলের কোচই এখন আর্জেন্টিনার, যে তালিকায় সর্বশেষ সংযোজন এল লোকো খ্যাত মার্সেলো বিয়েলসা। এক বিশ্ব চ্যাম্পিয়ন নাপিত এখানে আপনার চুল কাটবে, আর্জেন্টিনার এক সেলুনের বাইরে লেখা আছে এই কথাটি। গত বছরের 18ই ডিসেম্বরের পর লাতিন দেশটির প্রায় সব মানুষের ভাবনা অনেকটা এমনই। সবার মাঝে যেন বিশ্বজয়ের অনুভূতি, সবকিছু যেন ফুটবলময়। বিশ্বকাপ জয় আর্জেন্টিনার ফুটবলের মর্যাদাকে যে কয়েক ধাপ উপরে নিয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে বিশ্বকাপ জয়ের উপলক্ষ বাদ দিলেও বিশ্বব্যাপী ফুটবলীয় কাঁচামাল সরবরাহে দেশটি বেশ আগে থেকেই সেরাদের তালিকায় ছিল। কখনো ফুটবল তারকা, আবার কখনো ফুটবল কোচদের মাধ্যমে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার উপস্থিতি সবসময় চোখে পড়ার মতোই ছিল। এমনকি আর্জেন্টিনা যখন মাঠে ও মাঠের বাইরে ঢুকছিল তখনও দেশটির প্রতিনিধিরা সরব উপস্থিতিতে বিশ্ব ফুটবলকে মাতিয়ে রেখেছেন। 28 বছরের শিরোপা খরা এবং 36 বছর বিশ্বকাপের শিরোপাহীন থেকেও যখন আর্জেন্টিনার ফুটবল প্রেম কমেনি, বিশ্বসেরার তকমা যে খেলোয়াড় এবং কোচ সরবরাহের ধারাকে আরও ত্বরান্বিতই করার কথা। লাতিন 10 দেশের মধ্যে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার কোচ আর্জেন্টাইন লিওনেল স্কালোনি। 2018 সালের বিশ্বকাপের পর হাই প্রোফাইল কোচ বাদ দিয়ে স্কালোনিকে নিয়োগ দেওয়ায় সমালোচনা হয়েছিল প্রচুর। কিন্তু সবাইকে চমকে দিয়ে আর্জেন্টিনার ফুটবলের বাগবদলের নেপথ্যের নায়ক এখন এই স্কালোনি। তার অধীনে কোপা আমেরিকা ফিনালিসিমার পর বিশ্বকাপ শিরোপাও জিতেছে আর্জেন্টিনা। নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে যাওয়া এই কোচকে বাদ দিলেও আরও 6 লাতিন দেশের কোচ এখন আর্জেন্টাইন। বলিভিয়ার কোচ গুস্তাভ কস্তাস, চিলির এদুয়ার্দো বেরিজো, কলম্বিয়ার নেস্তর লরেনোৎসো, প্যারাগুয়ের গিলেরমো বারোস সেলেত্তো, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা এবং ভেনিজুয়েলার ফার্নান্দো বাতিস্তা। শুধু লাতিন দেশই নয়, আর্জেন্টাইন কোচদের বিশ্বের অন্যান্য অঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে দেখা হয়। আর্জেন্টাইন ফুটবলের নান্দনিকতা এবং কোচদের পেশাদার মনোভাবই তাদের প্রতি অন্য দেশগুলোকে আগ্রহী করে তুলেছে। এক প্রতিবেদনে দেখা গেছে বিশ্বব্যাপী 500-র বেশি আর্জেন্টাইন খেলোয়াড়, কোচ, শারীরিক প্রশিক্ষক, সহকারী কোচ, সমন্বয়ক সহ বিভিন্ন পদে কাজ করে যাচ্ছেন। নিজ মহাদেশের বাইরে তারা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, মরক্কো, কাতার, নিউজিল্যান্ড সহ বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছেন। 2022 সালের মার্চে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাজিওর করা একটি প্রতিবেদনে দেখা গেছে 126টি দেশের পেশাদার লিগে 63 জন আর্জেন্টাইন কোচ কাজ করছেন। এমনকি বাংলাদেশেও আন্দ্রেস কুরিসিয়ানির মতো আর্জেন্টাইন কোচ কাজ করে গেছেন। এখানে বলে রাখা ভালো, গত 20 বছরের মধ্যে দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশ জাতীয় দলেই আর্জেন্টাইন কোচ ছিল। এমন নয় যে শুধু ফলের কারণে আর্জেন্টাইন কোচরা বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্ব পাচ্ছে। আর্জেন্টিনার ফুটবলের সমৃদ্ধ ইতিহাসও কোচদের নিয়ে উচ্চ চাহিদার বড় কারণ। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দেশটিতে কোচদের উত্থান ঘটেছে। তারা নিজেদের ব্যক্তিত্ব এবং খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আর্জেন্টিনার ফুটবল অনেক বেশি চাহিদা সম্পন্ন বটে, তাই যারা দেশটির ফুটবলে সাফল্য পেয়েছেন তাদের অভিজ্ঞতার ভাণ্ডারও স্বাভাবিকভাবে ব্যাপক। আর আর্জেন্টাইন খেলোয়াড়দের খেলার ধরনকে বহন করছে দেশটির কোচদের খেলানোর ধরনকে, যা কিনা অনেক বেশি আকর্ষণীয়। এর সংযুক্তি আছে দেশটির শিখর এবং প্রকৃতির সঙ্গেও। পাশাপাশি আর্জেন্টাইন কোচরা প্রতিকূলতার সঙ্গে খাপ খাওয়াতে পারেন এবং প্রতিটি দেশের বাস্তবতার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন।